আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাকে এখন দেখতেছেন অথবা পরে দেখবেন, সবার প্রতি রইল আন্তরিক শুভকামনা। বেশ কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতেছি না, তো অনেকটা ফেসবুকই তাকাতে দিচ্ছে আমাকে যে হোয়াট ইজ গোয়িং অন, তোমার তো ভিউয়ার্স কমে যাচ্ছে। আসলে একটা কম্পিটিশন, তাই না? এই যে ভিউয়ার্স গেইন করা, লুজ করা, বা আরও অ্যাচিভমেন্ট কোনো কিছু করা, কোনো রিওয়ার্ড পাওয়া, কেমন যেন একটা দৌড়ের মধ্যে, তাই না? তো এই দৌড়টা কি আমাদের জন্য অনেক জরুরি? অবশ্যই জরুরি, যদি ক্ষেত্র ঠিক থাকে। এখন কোনো ভালো কাজ করতে গেলে আপনার যদি সেখানে কম্পিটিশন থাকে, রেস থাকে, সেটাতে আপনাকে অংশগ্রহণ করা উচিত। এবং মন্দ কাজ হলে সেখান থেকে আপনাকে মুখ ফিরিয়ে নিতে হবে। কারণ এখন আমরা এমন একটা জমানায় পৌঁছে গেছি, এখানে অনেক সময় আমরা বুঝতেও পারি না যে কোন রাস্তাটা সঠিক, তাই না? মানে এমন সব বিজ্ঞাপন আসে, এমন সব প্রস্তাব আসে, এমন সব লোকজন আসে আশেপাশে, বিভিন্ন অফার আসে, আমরা কনফিউজড। তো সেক্ষেত্রে আপনার বেস্ট মেথডটা হলো রিথিঙ্ক করা, পুনরায় চিন্তা করা যে আমি এটা করব কি করব না, এবং করতে গেলে আমার কি বেনিফিটগুলি কি আমার সঠিক, হালাল, ভালো, নাকি মন্দ বেনিফিট। তো এভাবে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রেই আমরা এই কি বলবো, অশুভ হাতছানি থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো। প্রবলেম যখন আসবে, এত দ্রুত আসবে, আপনাকে দ্রুতই ডিসিশন নিতে হবে যে টু অ্যাভয়েড অর অ্যাকসেপ্ট। হ্যাঁ, তো এই দ্রুত ডিসিশনগুলো নিতে গিয়ে আমরা দেখা যায় যে আমরা ভুল করে ফেলি। কারণ অফারগুলো এভাবে আসে যে এক্ষণ না করলে না, কালকেই করতে হবে, পরশু দিন, এখনই না করলে লাভ হবে না। তো এগুলো করতে করতে আমরা দেখি যে আমরা বিভিন্ন জায়গায় ধোঁকা খাই। অর্থনৈতিকভাবে ধোঁকা, সামাজিকভাবে ধোঁকা, সম্মান নিয়ে ধোঁকা, নানান ধরনের আমাদের সমস্যায় পড়তে হয়। তো আমার একটা আহ্বান থাকবো যে আপনারা থিঙ্ক করবেন যে আমার এটা করা ঠিক হবে কি, এখানে আসলে কি যারা বলছে সঠিক, আমি একটু লিঙ্কটা চেক করি তো কোত্থেকে আসলো এটা, আমি দেখি তো এই লোকটার কাহিনী কি, এর আগে কি করেছে কার সাথে। তো এই জন্যে আর কি, যে আপনার নিজের যে কোনো কিছু একটা দেওয়ার আগে বুঝবেন যে সেখানে আপনার সঠিক জায়গায় আপনি সময়টা দিচ্ছেন কিনা, সঠিক জায়গায় আপনি অর্থটা ইনভেস্ট করতেছেন কিনা, সঠিক জায়গায় আপনি রিলেশনশিপ করতে যাচ্ছেন কিনা। তো এই জিনিসগুলি আমাদের খুবই চিন্তা করতে হবে। খুব দ্রুত কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, এবং একটা জিনিস কি চকচক করলেই শোনা হয় না, এই অনেক পুরনো কথাটা, 1000 বছরের পুরনো কথাটা আবার ভাবতে হবে। কারণ এই প্রলোভনে পড়ে ইদানিং দেখা যাচ্ছে অনেক লোকজনই তারা ভিটামাটি হারাইতেছে, অনেক লোকজন তাদের সংসার হারাইতেছে, অনেক লোকজন তাদের সন্তানাদির ভবিষ্যৎ নষ্ট করতেছে। আমাদের একটু চিন্তা করা দরকার যে আমরা আরেকবার চিন্তা করব যে ঘটনাটা আমি এটার মধ্যে যাবো কি যাব না। হ্যাঁ, ইভেন আপনার খুব ঘনিষ্ঠ লোক যদি কোনো প্রস্তাব নিয়ে আসে, তারপরে আপনার সে দ্রুত প্রস্তাবগুলি আপনি দ্রুত বিবেচনা নেবেন না। এগুলি করে করে আমরা মানে স্পেশালি আমি কথাগুলি বলতেছি আমার লেভেলের লোকজনের কথা চিন্তা করে ম্যাক্সিমামই, সবার জন্যই প্রযোজ্য। বাট মনে করেন এই বয়সে আমি একটা বিপদে বলি, সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আবার আগের পজিশনে আমি আসতে পারবো না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমার, তাই না? তো সবার ক্ষেত্রেই ধরেন আপনার যেটুকু সহায় সম্বল সম্মান যেটুকু আপনি অর্জন করেছেন, সেটা বিসর্জন দেওয়ার মতো কুইক ডিসিশন নিয়েন না। ভালো থাকবেন, এটুকু আলোচনা।